আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আজকের নতুন একটা বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে থাকছে 7 মাস থেকে 24 মাস বয়সী বাচ্চাদের জন্য কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন সহ ও বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলসে ভরপুর একটি ব্রেকফাস্ট রেসিপি। আর তা হলো আপেল সুজি, যা বাচ্চাদের জন্য খুব হেলদি এবং টেস্টি একটি খাবার। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আয়োজনে যাওয়ার আগে বরাবরের মতোই ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাচ্ছি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, প্রতিদিন মজার মজার বাচ্চাদের কিংবা বড়দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপেল সুজিটা করার জন্য ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস হিসেবে লাগবে একটা আপেল। মাঝারি সাইজের একটি আমি দেশি আপেল নিয়েছি। এই আপেলটিকে ভালো করে পরিষ্কার করে একটি কাটারের সাহায্যে স্কিনটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। বাচ্চার প্রথম চলিত ফুড হিসেবে আপনারা আপেলটাকে নির্বাচন করতে পারেন। ছোটবেলা থেকেই একটি কথার সাথে খুব বেশি পরিচিত, প্রতিদিন একটা আপেল খাও আর ডাক্তার থেকে দূরে থাকো। আপেলে আছে মিষ্টি স্বাদ, যা বাচ্চাদের সহজে পছন্দ হয়। আরও আছে নানান রকমের পুষ্টিগুণ, এটা সহজে হজমও হয়। এছাড়া আপেলে থাকা ভালো মানের ফাইবারের কারণে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। তাই বাচ্চাদের জন্য আপেল হতে পারে একটি নিরাপদ এবং অন্যতম একটি খাবার। আপেলটাকে আমি টুকরো টুকরো করে কেটে একটা ব্লেন্ডার জারে নিয়ে একটা পিউরি করে নিয়েছি। আপেলের পিউরি দিয়ে তৈরি করা খাবার যেহেতু বাচ্চারা খাবে, তাই দানাদার না থাকা অবস্থায় আপনারা দেখে ভালোভাবে পিউরিটা করে নেবেন। এর মধ্যে চলে আসছে আমি মূল রেসিপিটা রান্না করার জন্য। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি এমনিতে আমাদের বাচ্চাদের জন্য খুব বেশি উপকারী, এটা আমরা সবাই জানি। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা রান্নার রেগুলার সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলে বাচ্চাদের খাবার থেকে সুন্দর একটা স্মেল বের হয় আর খাবারটা খুব বেশি টেস্টি হয়ে থাকে। ঘিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি বাসায় তৈরি করা চালের সুজিটা ইউজ করছি, আপনারা চাইলে বাজার থেকে সুজিটা ইউজ করতে পারেন। অল্প কিছুক্ষণ ঘিয়ের সাথে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখতে পাবেন লালচে একটা কালার চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। সুজিটা রান্না করতে যতটুকু পরিমাণে পানির দরকার ততটুকুই পানি অ্যাড করে অনবরত নেড়ে ছেড়ে সুজিটা রান্না করে নিতে হবে। অনবরত নাড়াচাড়া কিছুতেই অফ করা যাবে না, তাহলে সুজিটা দলা পেকে যাবে। মাত্র 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করার পর দেখতে পাবে সুজিটা অনেকটা ঘন হয়ে আসছে। এ পর্যায়ে আগে থেকে আপেলের পিউরিটা যে করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবার সম্পূর্ণ রান্না করা সুজির সাথে আপেলের পিউরিটা সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব খেজুর আর বাদামের গুঁড়ো। আমি আগে থেকে শুকনো খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে 1.5 টেবিল চামচ অ্যাড করছি। এতে করে খাবারটা খুব বেশি মজাদার হবে। খেজুর আর বাদাম এমনিতে আমাদের বাচ্চাদের শরীরের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। বাদাম আর খেজুর এভাবে গুঁড়ো করে রেখে যে বাচ্চাদের খাবারে অ্যাড করতে হবে তার কোনো কথা নেই। ফার্স্টে যে আপেলের পিউরিটা করছি তার সাথে 2টা কাজু বাদাম, 2টা কাঠবাদাম একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলেই আপনাদের আপেল সুজিটা অ্যাড করতে পারবেন খুব সহজে। তবে হ্যাঁ, ব্লেন্ড করার পূর্বেই বাদামগুলোকে কুসুম গরম পানি কিংবা সারা রাত ভিজিয়ে রেখে অ্যাড করতে হবে। বাচ্চাদের আপেল সুজি রান্না কমপ্লিটলি রেডি। এখন আমি পরিবেশন করব। এই খাবারে এক্সট্রা করে চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখানে যেহেতু আপেল, খেজুর, বাদাম 3টা উপকরণ অ্যাড করা হয়েছে, যার ফলে খাবারটা এমনিতেই মিষ্টি মিষ্টি হবে আর বাচ্চারা খুব বেশি পছন্দ করে খাবে। এই আপেল সুজিটা আপনারা 7 থেকে 24 মাসের বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন। এটা খুবই হেলদি আর খাবারটা তৈরি করা খুব বেশি সহজ। সো ভিউয়ার্স, আমার আজকের এই বেবি ফুড রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো না কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।